কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ থেকে 2025 সালের জন্য 18টি সিনেমার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জমকালো আয়োজনের মধ্যে সোমবার সন্ধ্যায় কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন ওপার বাংলার নামী শিল্পী ও পরিচালকরা। পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবিজ, অঙ্কুশ, শাশ্বত, জিতু, অনির্বাণ, ঋত্বিক, ঋতুপর্ণা শ্রাবন্তী, দর্শনা, পায়েলদের মতো প্রথম সারির তারকা। আরও ছিলেন সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো প্রথম সারির নির্মাতারা। এত সব তারকাদের ভিড়ের মধ্যমণি হয়েছিলেন ঢাকায় মেগাস্টার শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের বরবাদ ছবির শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি। অনুষ্ঠানে উপস্থাপক মীর মঞ্চে শাকিবকে বাংলাদেশিদের গর্ব মেগাস্টার সম্বোধন করে ডেকে নেন। তখন শাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা দরদ ছবি নিয়ে বলেন, আগামী 15ই নভেম্বর বাংলাদেশ, ইন্ডিয়া সহ বিশ্বের 20টিরও বেশি দেশে দরদ মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সাথে সাথে সবার ভালোবাসা 1 ঘন্টায় ট্রেন্ডিং এসেছে, যা আমাকে অভিভূত করেছে। মঞ্চে দাঁড়িয়ে শাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন। তিনি বলেন, যতবারই এখানে আসি কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয় এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমার নির্মাণ বরাবরই ইতিবাচক, এতে দুই ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হয়। এদিকে সেখানকার 18টি সিনেমার মধ্যে শাকিবের ছবি থাকছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি, তবে সূত্র জানাচ্ছে প্রাথমিক আলাপ হয়েছে। আগামীতে বড় আয়োজন করে ব্লকবাস্টার শিকারী নবাবের পর ফের জানানো হবে এসকে মুভিজের সঙ্গে শাকিবের নতুন কাজের খবর। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।